আমি কাজ করছি আমার এই 81+। তো আমি বাবার কাজ করতেন, তো বাবার সঙ্গে কাজ করতে 10-12 বছর থেকেই আমি কাজ করছি। তো অ্যাকচুয়ালি আমি এককভাবে কাজ করছি। আমি যখন 9-এ পড়ি, ক্লাস 9-এ যখন পড়ি, তখন থেকে আমি এককভাবে কাজ করতে পারছি। এই মুখ তৈরি করা, এই করা, স্টেচও করা, এগুলি আমি তখন থেকেই করি আর কি। তো এবছর শ্যামা মায়ের যে পুজো অনুষ্ঠিত হবে রাত পোহালেই, আলুর উৎসব দীপাবলি, এতে কি মনে করছেন যে শ্যামা মায়ের কিরকম চাহিদা আছে বাজারে প্রতিমার? প্রতিমার চাহিদা ঠিকই আছে। বিভিন্ন ক্লাব সংগঠন এগুলি পুজো করছে, বাড়িতে পুজো হচ্ছে, এগুলি অন্যান্য বারের মতোই হচ্ছে। তবে আমার মনে হচ্ছে এবার একটু পুজোতে খরচ আমার বেশি হবে। কারণ মূর্তি যে আমরা তৈরি করছি, এতেই প্রোডাকশন খরচ অন্যান্য বার থেকে একটু বেশি হয়ে গেছে। কাজে আমরা মূর্তির দামগুলিও একটু বেশি রাখতে হচ্ছে। তো এই আর কি চলছে, গতানুগতিক পুজোই হবে। তো এখানে তবে বন্যার জন্য কি এবছর বন্যার প্রভাবটা ছিল, দুর্গাপুজোর সময় প্রভাব ছিল। দুর্গাপুজোর সময় দেখা গেছে যে ক্লাবগুলি একটু ধুমধাম করে বড় করে পুজো করতো, এরা একটু বাজেট কমিয়ে দিয়েছে। এটা স্বাভাবিকভাবেই প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়েছে, এরকম আর কি। শিল্পের প্রতি আকর্ষণটা তখনই আসে যখন এটা বিজনেস পারপাস হয়ে যায়। যদি প্রোডাকশন অনুযায়ী মুনাফা হচ্ছে না, লাভ হচ্ছে না, তখন অটোমেটিক সেই বিজনেস থেকে মানুষ কিন্তু পিছিয়ে আসে। মূর্তির কাজ এটাকে অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজ, প্লাস অত্যন্ত পরিশ্রমের কাজ। কিন্তু এটা করতে গিয়ে দেখা যায় আজকাল যে প্রোডাকশন খরচ হয় সেই অনুসারে অন্যান্য বিজনেসের তুলনায় এটাতে প্রফিট অনেক কম। যার ফলে দেখা যায় এর থেকে ধীরে ধীরে এই কাজটা লোপ পাচ্ছে, অনেকে এটা করতে চাইছে না। এরকম এখন যারা করছে, পেশাগতভাবে করছে বা জন্মসূত্রে করে আসছে, ওরাই করছে। অন্য একটা আছে না যে এই কাজটাতে আগ্রহ করে আসা, এটা আমার নজরে পড়ে না আর কি, আমার হচ্ছে।